কনগ্রাচুলেশন। কোয়ার্টার ফাইনাল তো তুমি খুব ভালোভাবে ক্লিয়ার করে গেছো, সেমিফাইনাল তো সৈনিশের সঙ্গে, তাই না? সেমিফাইনালটাও আমি হাসতে হাসতে জিতে যাবো দিয়া। যে ভালো খেলবে সেই তো জিতবে, তাই না? উইশ ইউ অল দ্য বেস্ট। সেম টু ইউ। ঠিক আছে, আমি জানতাম আপনি ঠিক আসবেন। ভালো আছেন তো? হ্যাঁ, নমস্কার। একটা বাচ্চা ছেলে আপনার দয়ায় নতুন জীবন পাবে, আর আপনি সেটা জেনে। দেখুন, আমি আপনাকে কথা দিয়েছিলাম বলে আমি এসেছি। আমি এখনো কিছু মনস্থির করতে পারিনি। আপনি নিজে আমার সঙ্গে একবার কেবিনে চলুন স্যার। আপনি বাচ্চাটাকে একবার দেখবেন, তারপর কখন দেখবেন আপনি নিজেই বাচ্চাটাকে কিডনি ডোনেট করার জন্য মনস্থির করে ফেলেছেন। আসুন আসুন। আমি জানি না আমি কোন পথে হাঁটছি। আমি জানি না আমি কোথায় জড়িয়ে পড়ছি দিয়া। আমার শুধু বারবার একটা কথাই মনে হচ্ছে, আমি বোধহয় তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি দিয়া, অনেক দূরে। কি ভাবছেন? আরে আগে দেখে নিন না, তারপর মনস্থির করবেন। আসুন আসুন। ফার্স্ট গেম ওভার। বর্তমানের দিয়া ব্যানার্জি 21-12-তে জিতে গেছেন গেমটি। আজ শুধু তোমার জন্য আমি দিয়াকে ছেড়ে দিয়েছি ভাইয়া, নাহলে আজ পর্যন্ত এমন একটাও ম্যাচ হয়নি যেখানে আমি ওর ক্ষতি করার চেষ্টা করিনি। আজকেও ওর ক্ষতি করার জন্য আমার হাতটা নিষ্পিস করছে। আজ যখন ওকে বেস্ট অফ লাক উইশ করছিলাম, আমার বুকের ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। কিন্তু তুমি বলেছো যে ওকে ফাইনাল খেলতে দেবে না, তার আগেই তুমি ওকে শেষ করে দেবে। শুধুমাত্র সেই জন্যই আমি চুপ করে আছি। কিন্তু ভাইয়া, এবারও যদি আমাদের প্ল্যানটা ফেল হয়েছে তাহলে কিন্তু Just shut up. इस बार हम लोगों का प्लान किसी भी हालत पे फेल नहीं होगा। तू बस शांत हो जा। देख मेरा बात सुन। स्टेट चैंपियनशिप फाइनल मैच होवार आगे दियार खेल আমি খতম করব, আর তার সাথে আর জড়ো। तू बस देखता जा। আসুন আসুন। আসেন দাদা, আসেন। এই দেখেন আমার সোনা বাবুরে, কতদিন হলো ছেলেটা আমার চোখ খুলতে আসে না। আমার সোনা বাবুরে এমন করে পৃথিবী ছেড়ে চলে যেতে দিবেন দাদা? আপনার বুকটা ফাইটটা যাইব না? আমরা পাশের দেশ থেকে আইছি, অনেক আশা লই আইছি দাদা। আমাকে আপনি বাঁচান, আমার ছেলেটারে আপনি বাঁচান দাদা। ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডোনার চাই। দেরি হয়ে গেল ডাক্তার বাবু সোনারে বাঁচাতে পারবে না। আপনার ঘরেও নিশ্চয়ই আমার সোনার মতন ছোট বাচ্চা আছে, তাদের কথা মনে করে অন্তত একবার রাজি হয়ে যান দাদা, একবার রাজি হয়ে যান। দাদা ভাই, সত্যি যদি আমার এই বাচ্চাটাকে বাঁচানোর ক্ষমতা থাকে, তাহলে আমি তো ওদের ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তাহলে মা, দিয়া, ওদের কি হবে? কিন্তু মা দিয়ার কথা ভেবে যদি আমি পিছিয়ে যাই, তাহলে তো বাচ্চাটা মরে যাবে। কি ভাবছেন দাদা? এই বাচ্চা ছেলেটাকে দেখার পর সত্যি কি কিছু ভাবার আছে দাদা? বলুন তো। রাজি হয়ে যান, রাজি হয়ে যান, আরে রাজি হয়ে যান। দেখুন, ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আমার ডক্টরের সাথে কিছু কথা বলার আছে। ঠাম্মি, বাবা যে
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। এদিকে দুদিন পর তো বর্দা ভাই আর দিয়ার অ্যানিভার্সারি, কিন্তু বাবা সুস্থ না হলে তো আমরা সত্যি বাবা এরকম অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকবেন আর আমরা হই হই করব, তা কখনো হয় নাকি? ঠিকই তো, আসলে আমি একটা অন্য জিনিস ভেবেছিলাম। আমি তো বরাবরই বর্দা ভাই আর দিয়ার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এসেছি, তাই আমি ভেবেছিলাম যে বর্দা ভাই আর দিয়ার অ্যানিভার্সারিটা খুব ধুমধাম করে পালন করে কিছুটা হলেও অন্তত কম্পেনসেট করব। কিন্তু কম্পেনসেট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। যত রাজ্যের ন্যাকাম, জয়ীদাকে ঘাট থেকে নামিয়ে শত শত পুরনো বউকে বিয়ে করে দিয়ার উপর কৃতজ্ঞতা একেবারে ডগমগ করছেন রক্তিম ব্যানার্জি। আমরা তো আর কমলের মতো পাষাণ হৃদয় নয়, সে যাই করুক না কেন, আমি তো তার মা। আমার বুকের ভেতরে যে কি হচ্ছে ওর অসুস্থতার জন্য আমি বলে বোঝাতে পারবো না। তা আমার মনে হয় ও যদি একটু সুস্থ হয়ে যায় তারপরে না হয় বিবাহ বার্ষিকী করা যাবে। তবে আমার আর্য আর দিয়া যদি ওদের বিবাহ বার্ষিকী পালনের কথা জানতে পারে, তাহলে ওর বাবার অসুস্থতার জন্য সেটা কিছুতেই পালন করতে রাজি হবে না। ব্যাস, তাহলে তো ঝামেলা মিটে গেল। এই সমস্ত অ্যানিভার্সারি নিয়ে ডিসকাশনের আর কোনো দরকার নেই। যাক, বাবা এই নকল অসুখের ভান করায় অন্তত একটা কাজের কাজ হয়েছে। এই অ্যানিভার্সারির ছুতোয় দাদা ভাই আর দিয়াকে মাথায় তুলে নাচার আধিক্যতাটা বন্ধ হয়েছে। ইস, তার মানে বিবাহ বার্ষিকীটা সত্যিই হবে না? আমি তো ভেবেছিলাম ম্যারেজ অ্যানিভার্সারিটা হলে আমি একটা নতুন শাড়ি কিনবো, খাবো দাবো, আনন্দ করব, তো সব মাটি হয়ে গেল। না না, কিচ্ছু মাটি হবে না বেয়ান। অনুষ্ঠান আপনারা যেভাবে পালন করতে চান সেভাবেই হবে, সেভাবেই করুন। না না, আমার শরীর নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। দেখুন, ভাবনা চিন্তা করার অত সময় আপনাকে দেওয়া যাবে না। আপনি যদি সত্যিই কিডনি দিতে চান, কিডনিটা ডোনেট করতে চান, তাহলে সিদ্ধান্তটা এক্ষুনি নিন। কারণ আপনি সিদ্ধান্ত নিলেই তবেই আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে আপনার কিডনির সঙ্গে রিজুর কিডনি ম্যাচ করে কিনা। যদি মিলে যায় তাহলে ভালো, তাহলে নাহলে আবার একটা আমাদের নতুন ডোনার খুঁজতে হবে। আর বুঝতেই পারছেন এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। অতটা সময় বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারবো কিনা। ও কথা বলবেন না ডাক্তারবাবু, আপনি কি ভাবতেছেন দাদা? আপনি পরীক্ষা করাইবেন তো? এত দূর এসে আপনি আর পিছিয়ে যায় না আমার এই সনাতন নীলমণি ছেলেটারে অমন করে অকালে চলে যেতে দিয়ে না দাদা, অকালে চলে যেতে দিয়ে না। দয়া করে আপনি রাজি হয়ে যান দাদা, রাজি হয়ে যান। ঠিক আছে, আমি রাজি। আমার কি কি টেস্ট করাতে হবে সেটা আপনি দেখে নিন। আপনার ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না দাদা, সারা জীবন আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এক মিনিট। হ্যাঁ বলো দিয়া। হ্যালো আর্চব, আমি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে গেছি। শাবাশ দিয়া, শাবাশ, খুব ভালো। আমি জানতাম তুমি জিতবে। শুধু আশ্চর্যের ব্যাপার কি জানো তো, এবার মায়াঙ্ক বা শালিনী কেউ আমাকে আটকানোর কোনো চেষ্টা করলো না। উল্টে শালিনী আমাকে বলল যে ফাইনালে দেখা হচ্ছে। আচ্ছা আর্য, আমি জিতেছি বলে তুমি খুশি হয়েছো তো? দিয়া,
তুমি ম্যাচ জিতেছো, আমি আমি খুশি হব না? এটা কখনো হতে পারে? আমি ভীষণ খুশি হয়েছি দিয়া, ভীষণ খুশি হয়েছি। আর্য, তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? আসলে আমি ইন্টারভিউ দিতে এসেছি তো, তাই তাই গলাটা এরকম শোনাচ্ছে। আচ্ছা আমি রাখছি। হ্যাঁ, আমি কি ইন্টারভিউর মাঝখানে ফোন করে ফেললাম? ঠিক আছে ডাক্তারবাবু, আমায় তাহলে কি কি করতে হবে? হ্যাঁ, আপনাকে আমি একটা টেস্টের একটা ডেট দিয়ে দিচ্ছি। ওই দিন একদম আর্লি মর্নিং এমটি স্টমাকে চলে আসবেন। আর হ্যাঁ, হাত কিন্তু একটু সময় নিয়ে আসবেন। ওকে ডক্টর। ঠিক আছে, তাহলে আমি একটা রাউন্ড মেরে আসছি। ওকে। আপনি যে আমাদের কি বাঁচাইলেন দাদা, আমরা বুঝাইতে পারবো না। আমি জানি আপনার জীবনেও সমস্যা আছে, আমি কথা দিতে আছি, আমরা থাকুম আপনার পাশে। আপনার এই কিডনিটার লাগিয়া আমি 3 লাখ টাকা দেব। আপনার তাতে হইব তো দাদা? হইব তো? তবে টাকাটা আমি এমনি নেব না, আমার একটা শর্ত আছে। এ কি, তুমি উঠালে কেন? ডাক্তারবাবু না তোমাকে রেস্ট নিতে বলেছেন? উঠে এলাম বলেই তো তোমাদের এত সব কথাগুলো শুনতে পেলাম। ভালো ভালো, তোমরা অনুষ্ঠান করো। হ্যাঁ গো, আমার শরীরটা আসলে ভালো নেই বলে কিছু ভালো লাগছে না, তবে বাড়িতে একটা অনুষ্ঠান হলে আমার মনটাও খুব খুব ভালো লাগবে। না না, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের এই আনন্দ অনুষ্ঠানে আমি আর কোনোদিনও কোনো বাদ সাধবো না, কোনোদিনও না। আর শরীরটা খারাপ, তাই তোমাদের অনেক কিছু বলার ছিল, বলবো এক সময়, তোমাদের সব বলবো। আমি একটু সময় চাই তোমাদের কাছ থেকে, একটু সময়। মাধবী, আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তার জন্য আমি নিজেকে ধিক্কার দিচ্ছি, আর আমার প্রায়শ্চিত্তটা আমাকেই করতে হবে। তার জন্য আমাকেই তো এই অনুশোচনার আগুনে দগ্ধে দগ্ধে শুদ্ধ হতে হবে, তাই না? তোমার সত্যি সত্যি অনুশোচনা হয়? হয় হয় মাধবী, সত্যি হয়। হ্যাঁ, আমি জানি তোমরা এখন আমার এই মুখের কথাটা বিশ্বাসই করবে না, তোমাদের বিশ্বাস করানো খুব কঠিন। কিন্তু দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি, এই যে তোমাদের কপালে এই যে ভাঁজগুলো পড়েছে না, আমি এই সকলের কপালের ভাঁজগুলো দূর করার জন্য যা করার সব সব। যাই, ঘরে যাই, খুবই দুর্বল লাগছে শরীরটা, মনে হয় আরো বেশ কিছুদিন বোধহয় তোমাদের জ্বালাবো, একটু সহ্য করে নিও, এই আর কি। ও হ্যাঁ, পারলে 1 কাপ চা পাঠিয়ে দিও, কেমন? বাবা, আপনি ঘরে যান, আমি চা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনুষ্ঠানটা যেন ভালোভাবে পালন করা হয়, তাতে হয়তো আমার কিঞ্চিত প্রায়শ্চিত্ত হবে, তাই না? তোমরা তোমাদের মতো আর্য দিয়ার বিবাহ বার্ষিকীর আয়োজন করো মাধবী, এখন আমি তোমাদের বাধা দেব না। শুধু শেষ মুহূর্তে তোমাদের সমস্ত আনন্দ যদি আমি নিরানন্দ না করে ছেড়েছি, তো আমার নাম কমলেশ ব্যানার্জি নয়। বৌমা,
কমল যা বলে গেল এটা কি সত্যি সত্যি বললো? মানে ওর মধ্যে অনুশোচনা এসেছে? কি জানি মা, কোনোদিন তো এমন কথা বলতে শুনিনি। সবসময় রাগ, জেদ আর অহংকার দেখিয়ে এসেছে। এতদিন ধরে ওর সঙ্গে সংসার করছি, এখনো ঠিক মতন চিনেই উঠতে পারলাম না। যদি সত্যি ওর অনুশোচনা হয়, তাহলে তো সবার আগে আর্য আর দিয়াকে ভাড়াটে বানিয়ে রাখাটা বন্ধ করা উচিত ওর। কই, সেসব কিছু তো বললো না। তুমি জানো, আবার এসব নিয়ে কিছু বলতে যেও না বৌমা। আদৌ সুস্থ হোক, আর তারপর না হয় মেজুনার বউ যা একটু চা করে নিয়ে। তাছাড়া কমল যখন বলেই গেল, তাহলে তোমরাও একটু ভেবে দেখো বিবাহ বার্ষিকী করবে কি না। কেসটা কি হলো? বাবা হঠাৎ দাদা ভাইদের বিবাহ বার্ষিকী সেলিব্রেট করার জন্য এত উঠে পড়ে লাগলো কেন? দেখুন, আমার কিডনি যদি আপনাদের ছেলে রিজুর কাজে লাগে তবেই আমি আপনাদের থেকে টাকা নেব। কিন্তু আমার যেদিন সামর্থ্য হবে সেদিন আপনাদের আমি টাকা ফিরিয়েও দেব। একটা বাচ্চা ছেলের জীবনের বিনিময়ে আমি রোজগার করতে পারবো না, কিছুতেই না। আপনি মানুষ না, আপনি সাক্ষাৎ দেবতা। এই দেশে আইয়া আপনার সঙ্গে যে দেখা হইব এ আমরা স্বপ্নেও ভাবতে পারি নাই। আমি জানি আপনি আমার সোনা বাবার ছুঁয়ে আদর করছেন। আমার সোনা বাবা একদম ভালো হয়ে যাব, একদম ভালো হয়ে যাব। আসি আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি এই পৃথিবীতে আপনার মতো মানুষও আছে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আমি এখন আসছি। ডাক্তার যেদিন পরীক্ষা নিরীক্ষার ডেট দেবেন সেদিন আমায় জানিয়ে দেবেন। ও ভাববেন না, আমি সব জানিয়ে দেবো। আমি ঠিক সময় মতো চলে আসবো। আসছি। এই ওট 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 ওট, উঠে বস। আজকের মতো তোর পাঠ শেষ। আমার সিঙ্গারা মিষ্টি দাদা। আরে বাবা দেবো। শোনো বাবু, তোমার সিঙ্গারা মিষ্টির সঙ্গে লালিপপ। আর আমাদের টাকাটা কবে ফাটিয়ে দিয়েছো তো, বেড়ে অভিনয় করেছো। অভিনয়ের জন্য যা টাকা বলেছিলাম একদম পাই টু পাই মিটিয়ে দেবো, 1 টাকা মার যাবে না। ওই আর্য ব্যানার্জিতে করে কুপকার, এবার থেকে যা মার যাওয়ার সব মার যাবে ওই আর্য ব্যানার্জি। আজ থেকে আমাদের ব্যাডমিন্টন ক্যাম্প শুরু। দাদা ভাই, আর্য, 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 কি দিয়াকে এখানেও আমার আর আর্যর মধ্যে এসে দেওয়াল হয়ে দাঁড়াতে হলো? ডিসকাস্টিং। আর্য, আর্য ছাড়ো, কি করছো কি?
সবাই দেখছে তো, ছাড়ো। আসলে তুমি ম্যাচটা জিতেছো তো, তা আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। এভাবেই তুমি সব কম্পিটিশন জিতবে, সব চ্যালেঞ্জ থেকে তোমার জিততে হবে দিয়া। হ্যাঁ, তুমি আমার পাশে থাকলে আমাকে কে হারাবে বলো তো? হ্যাঁ, আমি থাকবো দিয়া, সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করবো। চেষ্টা করবো মানে? তো তুমি সত্যি সত্যি আমার পাশে থাকবে, তাই না? বলো কি গো, বলো। তোমাদেরই রোম্যান্স আমি বেশি দিন সহ্য করব না দিয়া। তোমাদের আলাদা হতেই হবে, আমি তোমাদের আলাদা করব। শুধু মায়াঙ্কের হাতে এই সমস্তটা ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকা যাবে না, আমাকে অ্যাক্টিভলি মাঠে নামতে হবে, নামতেই হবে।